প্রতি পঞ্চায়েতে মদের দোকান খোলার জন্য আবগারি দপ্তরকে উদ্যোগী হতে বলেছে রাজ্য সরকার। কিন্তু এই মদের দোকান খোলার প্রতিবাদে রাজ্যসহ জেলার বিভিন্ন এলাকায় উত্তেজনা ছড়িয়েছে একাধিকবার। সেই তালিকায় নতুন সংযোজন সুতি। আবগারি দপ্তরের অনুমোদন থাকা সত্ত্বেও এক ব্যক্তিকে মদের দোকান খুলতে দিলেন না হারোয়া গ্রাম পঞ্চায়েতের লালুপুর গ্রামের বাসিন্দারা। মঙ্গলবার এ নিয়ে পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয় যে পুলিশকে পরিস্থিতি স্বাভাবিক করতে হয়। স্থানীয় সূত্রের খবর, তারামোড় থেকে নয়াগ্রাম ব্যস্ত রাস্তার ওপর নিজের বাড়িতে মদ দোকান খোলার জন্য আবগারি দপ্তরের অনুমোদন পেয়েছেন পম্পা দাস সরকার। স্বামী সুশান্ত সরকার পেশায় প্রাথমিক স্কুল শিক্ষক। মঙ্গলবার দুপুরে ওই মদের দোকান পুনরায় চালু হয়। সেই খবর ছড়িয়ে পড়তেই মঙ্গলবার বিকেলে মহিলা সহ গ্রামের বাসিন্দারা ওই মদের দোকানের সামনে জমায়েত হয়ে বিক্ষোভ শুরু করেন। পরিস্থিতি সামাল দিতে যায় সুতি থানার অন্তর্গত আহিরন ফাঁড়ির পুলিশ। ক্ষুব্ধ বাসিন্দারা পুলিশকে বিক্ষোভ দেখাতে থাকে। তারপর পুলিশের আশ্বাসে সেই বিক্ষোভ উঠে যায়। ব্যুরো রিপোর্ট, দিনরাত স্টার নিউজ। আসছিলাম রাস্তাতে, এসে দেখলাম যে এখানে যে দুটো দরজা আছে, একটা তালা লাগা আছে, আটা দিয়ে মদ বিক্রি করছে। বেশ কয়েকদিন থেকে মদ বিক্রি করছে এরকমভাবে লুকিয়ে লুকিয়ে। তাতে মেয়ে ছেলেরা এসেছিলো, তাতে যে কাউন্টারে যে স্টাফটা ছিল উনি মেয়েগুলোকে মারতে যাচ্ছিল। আমরা দেখছিলাম মেয়েগুলো মারতে ছিল, ওরা যেরকম তালা লাগিয়েছে। তাদের একটা আবেগ কি আমাদের গরিব পরিবার, আমরা খেটেখুটি খাই, তার মধ্যে তাদের বাড়ির ছিল লোকগুলো মদ কিনে নিয়ে অত্যাচার। রাস্তাতে বিয়ারের বোতল পড়ে থাকছে, এই জমিতে বিয়ারের বোতল আছে, হেভি অত্যাচার আছে। কুসুমগাছি মৌজা অনেক বড়, বাইরে কোনো জায়গায় করতে বলছে এখানকার মেয়েরা, ওরা শুনছে না। একদিন তালা লাগিয়েছিল, আবার পুনরায় আবার তালা লাগাতে এসছে। এখানে প্রায় 100 মহিলা এসছে। এদের দাবি কি? এই দাবি একটাই কি কাউন্টারটা এখান থেকে অন্য জায়গায় করা দরকার। এখানে খুব অসুবিধা হচ্ছে। বাড়ির পাশেই এখানে একটা মহিলা মাদ্রাসা হচ্ছে, পাশে পাশে ঘর হচ্ছে গ্রামের ধারে। এই পরিবেশটিকে একটু দূরে থাকা দরকার। সবাই শান্তি চাইছে। এই মদের কারণে এখানে অশান্তি হচ্ছে বললেন। রাস্তাঘাটে রাতে 8টার পর আসা যাচ্ছে না। যেখানে সব মাতালেরা বসে মদ খাচ্ছে রাস্তার উপরে, মহিলা কীভাবে আসবে? এটি প্রতিবাদ করতে এসছে ওরা। আপনার নাম? আমার নাম পলাশ। বাড়ি কোথায়? বাড়ি কুসুমগাছি। ভিতরে ছিল, আমরা তালা বন্ধ করতে গেলাম। বাহির থেকে বাহির হয়ে এলো, এসে বলছে যে কেন তালা মারছি, হটি যা না তো মারবো, আর হট না তো মারবো, হট না তো মারবো। তো মারো, মেয়ে ছেলের গায়ে একবার খালি হাত লাগাও, তারপর দেখো তোমার কি তামাশা দেখাচ্ছি। তো আমরা মেয়ে ছেলে, ওরা বেটা ছেলে, ওরা এক থাপ্পড় মারলে আমরাও এক থাপ্পড় মারতে পারবো, এটুকুন ক্ষমতা আছে। তো আমরা মারি না, সম্মান দেই ছেলেদেরকে, যে ওরা ছেলে আর আমরা মেয়ে। তো ও যেরকম করতে আসছিল, যাতে আমরা এত কয়টা মেয়ে ছিলাম, আমরা যদি ধরতাম তো ও পারতো না। তো আমরা ওকে সম্মান দিলাম। তো আপনারা আজকে আবার কেন এসেছেন? আজকে এসছি, আবার দোকানটা বন্ধ করা হয়েছিল, দোকানটা আবার খুলেছে। এই যে এখন ধরেন ওই আপনার সবারঘাট, পালাইপুর, আমরপুরের যে মেয়েরা যে সব নয়াগ্রাম স্কুলে আসছে, এখনই কোনো মেয়ে ছেলের যাতে আক্রমণ করে তোর ইটোকে নেবে। বলেন আপনারও তো ছেলে আছে, মেয়ে আছে, আপনারও মা আছে, বোন আছে। আমরা রাত্রে কোনো দিন হয়তো জঙ্গিপুর থেকে আসবো, আহিরন থেকে আসবো, যদি রাত লেগে যায় এখানে, যদি মদ মাতাল বসে থাকে আক্রমণ করে, সেটা দায়িত্ব কে নেবে? তারপরে প্রশাসনকে জানাননি? সব জানা হয়েছে। কি বলেছে প্রশাসন তরফ থেকে? কি জানেন? প্রশাসন বলেছে এখানে করবে না। এখান থেকে হঠাৎ কথা বলেছিল যে বন্ধ করব। তো বন্ধ করলে কই, আবার নতুন করে আবার ভালো করে খুললো জিনিসটা। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি এই গোকুলনগরে, লালুপুর মৌজা। আপনার নাম? মুর্শিদা বিবি। কি চাইছেন এখন আপনারা? আমরা বন্ধ করতে চাইছি। সামনে স্কুলের ছাত্র আসছে, স্কুলের ছাত্র মদ খাই রাস্তায় থাকছে, ওই ছাত্রকে যাহা তাহা বলছে, ছেলেবার ঠিস কাটছে। এখানে মাদ্রাসা আছে, তখন আইসি বললে যে এই জিনিসটা আমরা বন্ধ করব, এইখানে তালাটা খুলে দেওয়া হোক। আমরা খুলে দিয়েছি। তো আবাও শুরু করি, স্টার্ট করি, চালিয়েছি, মানছে না। কবে থেকে চলছে আবার এই ব্যবসাটা? আর 10-12 দিন থেকে চলছে, শুরু হয়ে গেছে আবার? শুরু হয়ে গেছে। এইখান থেকে অন্য কারো যাই কাজ ব্যবসাটা করুক, আমাদের এখানে যেন বন্ধ থাকে ছিল। মহিলাকে মারছিল, তাহলে বলি কিসের লেগে মহিলাকে মারবে? ওরা করছে, যা করছে তোমার দেখ, ওরাও করতে দে, ঠিক আছে। এটাই এখন আইসি আসছে, তো আসুক। আপনার নাম? আমার নাম সিদ্দিক। দেখাচ্ছি কিসের জন্য? কিছুদিন আগে আমরা এই মদের অত্যাচারের জন্য এখানে আমরা
তালা মেরেছিলাম। আমাদেরকে কত অপমান করার জন্য তালাও কোনো ফাইসাল না করে তালাটা খসে আবার ব্যবস্থা চালাচ্ছে। আমরা রাত 4টা 8টাতে আমরা বহরমপুর থেকে আসছি, আহিরান থেকে আসছি, এখানে মদের লোক বসে থাকছে অত্যাচার রাস্তাতে। যদি আমরা আসি রাতে আমাদের কেউ মধ্যকে মানুষের অপমান করে তো রিস্ক নেবে। আর গ্রামে আমাদের বাড়ির ছেলেরা মদ খেয়ে গিয়ে অত্যাচার করছে, পাড়া প্রতিবাসী বউবিটিকে মারছে, মদ খেয়ে কাছে পাচ্ছে। একবার কি হলো? জোড়া মুখ চালছে, আমাদেরকে কোনো জানায়নি। মহিলাদেরকে আমাদেরকে নিফাইসালা করতে হবে যে আমরা কি করবো, কি কিসের জন্য লিখিত দিবে ও, যে আমরা লিখিত দিচ্ছি এখানে আর আমরা মদের ব্যবস্থা করবো না। আমরাই তো তালা খসাবো, ওকে কেন খসাতে হবে? আবার কি সমস্যা হয়েছে? আবার সমস্যা ওইটাই, মদ বিশ্বের দিন রাত মদ চলছে। আমরা রাস্তায় চলছি, মেয়ে নি, আমরা 10-12টা করে মেয়ে ব্যাংকে যাচ্ছি আসছি, আমরা বহরমপুর যাচ্ছি অফিস, আহিরান যাচ্ছি অফিসকে, ট্রেনিংয়ে যাচ্ছে আসছে রাতে। কত কত ভয় জানে ইচ্ছে মানুষের। এখানে থাকছে 10টা 12টা করে 15টা করে লোক থাকছে সবসময়। কি দেখলেন আজকে এসে এখানে? আজকে দেখলাম খোলা আছে মদের গাড়ি, মদের টোটো লেগে আছে এখানে। কি বল দাও, এসে কি বললেন? এসে কিচ্ছু বলিনি, আমরা যে তালা মারতে যাচ্ছি, যাবো তালা খসালছে করি, তখন গাড়িওয়ালা নেই মালে ছুট, ও আমাকে নিক্ষেপ দেখাইছে, হট এখান থেকে, হোটেল এখান থেকে, হোটেল এখান থেকে। কে দেখাচ্ছে? কে এরকম বলছে? কে? ওই যে বাড়ির কে আছে যে বসে, একটা ওই যে বসে আছে মদবালা। কি নাম তার? কি নাম? ওর নামটা কি আমি বলতে পারছি না। 4-5টা ভাই, কোন ভাইয়ের নাম কি আমি জানি না। সুশান্ত সরকারের মদের ভাটি, সুশান্ত মাস্টারের মদের ভাটি। কোন স্কুলের মাস্টারি করে? ওই জঙ্গপুরে কর্তার মাস্টার। সুশান্ত নামে লাইসেন্স হতে দেয়নি, তার স্ত্রী পম্পা দাস সরকার, তার স্বামীর নাম সুশান্ত সরকার নামে লাইসেন্স করেছে, স্বামী যুক্ত আছে, সেখানে আমরা মদের ভাটি খুলতে দিব না। এখনো ভিতরে আছে কেউ বলছেন? আছে লোক আছে যে বাড়ি পালিয়ে গেল সেটা বলতে পারছি না। আমরা সব নিক্ষেপ পেয়েছিলাম, আমাদেরকে মারধর করতে আসছিল, হুমকি দিচ্ছিল আমাদেরকে তখন থেকে মেয়েদেরকে। কতক্ষণ বিক্ষোভ করবেন আজকে? আজকে যতক্ষণ না পুলিশ আসবে ততক্ষণ আমরা নিক্ষেপ ছাড়বো না। এখন কি চাইছেন? এখন আমরা চাইছি পুলিশ এসে সেটা শাসন করে যাবে এখানে, যাতে মধ্যে ভাটিটা এখানে না হয়, আর এখানে ব্যবসাটা যাতে বন্ধ হয়। ব্যবসা করে খেতে হবে, পেট আছে, বাইরে করুক। এই পাশে একটা বাড়িতে আমাদের মহিলা মাদ্রাসা খুলে দিচ্ছে, এখানে মদের ব্যবসা কি করে চলে? এই যে একটা বাড়ি পাশেই, তাহলে মহিলা ব্যবসা চলবে, মদের ব্যবসা এখানে? মহিলা মাদ্রাসা মানে মহিলা ছাড়া তো থাকবে না, মেয়ে ছাড়া, তাহলে কি করে তারা পড়বে এখানে? আপনার নাম? আমার নাম তহমিনা বিবি। এটা কোন জায়গা? এটা কুসুমগাছি মোজা, লালুপুর কুসুমগাছি মধ্যেই আছে। দোকানের কি কার দোকান এটা মদের? পম্পা দাস সরকার, সুশান্ত সরকার তার স্বামী, তার দোকানে শিক্ষক স্কুলের? হ্যাঁ, স্কুলের মাস্টার। এই মহিলা সমিতি। আচ্ছা, তো বলে এটা বন্ধ ছিল তো খুলেছে কেন? তোমার বাবার জায়গা খুলবো না আমি, এইভাবে ওদেরকে মারতে গিয়েছিলো, তাই মানে দিয়ে তালাটা বন্ধ করেছে, অনেক কিছু করছিল, ফোন করা করি করলো, এইটাই দেখেছি। ওই ছেলেটাই, যে ছেলেটা কাউন্টারে থাকে সেই ছেলেটাই। হ্যাঁ, মহিলা সমিতিকে মানে আমরা হয়তো না থাকলে, পিছনে না থাকলে হয়তো হাত গালি বসেই দিত এই ব্যাপারে, আর দিয়ে তালাটা বন্ধ করেছে। আমার নাম নাসিবুল শেখ। কোন বাড়ি? গোকুলনগর।